হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের মন সারানো ভালো আছে। যেহেতু বয়স পরে দিচ্ছি সেহেতু আর কি বলবো। তো এখানে মা আম্মা গরুর মাংস, জোড়া মাংস দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছে। তবে যেরকম আমি টেস্ট খেতে চাইছিলাম সেরকম টেস্ট হয় নাই বলে খাই নাই, তবে একটু খাইছি। খিচুড়ি কালারটা সুন্দর আসছে, বাট আমি খেতে পারি না, মানে জাল হয় নাই, সেজন্য আমার খাওয়া হয় না। আর আমি ঝালখোর, সেটা সবাই জানে। আমার জাল না হলে খাওয়ার কোনো আমি টেস্ট পাই না। আমি আমি যারা আমার হাতের রান্না খাইছে তারা বলতে পারবে আমি যে কী পরিমাণ ঝাল খাই। ঝাল না হলে আমার চলে না। আর এগুলো হচ্ছে কুচিলা পাতা, আমরা নরসিংদীর মানুষ বলি। কুচিলা পাতা আনাইছি আমি, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবো সেজন্য। একটু সামনে আছে, যে ভিডিওতে দেখলে দেখতে পারবেন। আর এখানে আমি এগুলা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, আর ডগাগুলা নিচ্ছি, মানে আগাগুলা একদম লকলকা আর কি। আমরা মাধবদী নরসিংদীর ভাষায় যেটাকে কড়া বলি, তো একদম কড়া কড়া, সেজন্য নিচ্ছি একদম লকলকা। তো আমি এগুলা কাইটা কুইটা নিয়ে এই যে করলা ভাজি করব, ডিম বোনা করবো, এগুলো দেশি মুরগির ডিম, এগুলো সব কাইটা কুইটা নিয়েছি রান্না করার জন্য। আর রান্না করার প্রসেসিং আগে থেকে করা থাকলে সেটা সবার জন্যই বেটার, প্রত্যেকটা মেয়ে মানুষের জন্য। মানে কাজ একটু গুছায় রাখলে সেটা পরে করতে সহজ হয়। আর আমি মনে করি এটা প্রত্যেকটা মেয়েরই মানে জানা দরকার, প্রত্যেকটা মেয়েরই জানা দরকার। কারণ কিছু কিছু কাজের টেকনিক আছে যেগুলো করলে সেটা শরীরেরও মানে ব্যাক কম লাগে বা সময়ও বাঁচে, সেটাই। তো এখানে আমি সবগুলো কসলায় নিতেছি, কারণ এইখান থেকে যে রসটা বেরোবে মানে সময়ও কম লাগে। তো সেজন্য আর কি আমাদের আমরা যারা এরকম ঘর সংসারের কাজে দায়িত্বে থাকি তাদের আর কি এটা করার দরকার, জানা দরকার। তো হয়তো বা সবাই জানে, আমি একটু বেশি বলে ফেললাম। তো এখানে ছোটো মাছ দিয়ে আমি এটা চচ্চড়ি রান্না করবো, আগেই বললাম। সেজন্য আর এই পাতাটা মানে আমার কাছে এত ভালো লাগে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর এই যেটা আমার রান্না করাও শেষ, আমার কালারটা অনেক সুন্দর আসছে, খেতেও অনেক টেস্টি ছিল। আমি তো খাইছি, অনেক মজা হয়েছিল। আর এই যে এখানে আমি ডিম বোনা করবো সেজন্য ডিম নিয়ে নিছি। ডিম বোনাটা একটু ঝাল কম হয়েছিল, মরিচ দিছি, তারপরও ঝাল কম হয়েছে। তো কী আর করার, ডিম বোনা যেমন হওয়ার কথা তেমনই হয়েছে, যে কালারটা খুব সুন্দর আসছে। আর করলা ভাজি, এ ছিল রান্নার আয়োজন। রান্না করতে আসলে গরমের মধ্যে মন চায় না, হাতে মানতে একদম ঘামাচি বেড়ে গেছে। যদিও আমার কখনোই ঘামাচি হয় না, এইবার আমার হাতে 3-4টা ঘামাচি হয়েছে। আর এখানে আমি থানাকার ফেস প্যাকটা নিয়ে নিচ্ছি, মুখে লাগাবো সেজন্য। আর প্যাকটা লাগাই আমি আর দেরি করি নাই, আমি সোজা গোসলে চলে গেছিলাম, কারণ গোসল লেট হয়ে যাবে। তো আমি এই যে গোসল করে চলে আসছি। আর মানে ফেস প্যাকটা দেওয়ার পর আমার স্কিন মানে অনেক জ্বলতাছে, বুঝি না কেন। তো যাই হোক, ফার্স্ট টাইম হয়তো বা সেজন্য। তো এখন আমি ভাত খাবো, আর ভাত খেয়ে একটু ঘুম আসবে। কালকে রাতে আমার ঘুম হয় নাই তেমন। তো চলেন ভাত খাই এখন। টমেটোর ভর্তা, আর এই যে মাছের চচ্চড়ি, ছোটো মাছ, করলা ভাজি, ডিম ভুনা, শুটকি ভর্তা, চাশনি। এই যে করলা ভাজি আগে খেতাম না, বাট এখন খাই। এখন উপকার শুনি তাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি। করলা ভাজি আগে খেতাম না, বাট এখন খাই। এখন উপকার শুনি তাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি। সন্ধ্যার সময় চা নিচ্ছে, মাথা কেমন জানি লাগতেছে। তো ভাবলাম একটু চা খাই, চা না খেলে আসলে ভালো লাগবে না। সকালে চুলে তেল দিছিলাম, তাই হয়তো কেমন জানি লাগতেছে সোজা কথা। সেজন্য একটু চা বানাইলাম চা খাওয়ার জন্য। চা খাই, তারপর কথা হচ্ছে।